মোস্তাফিজকে নিয়ে যে জলঘোলাটা চলছে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে, সেই অবস্থাটা এখন যে কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়েই একটা বিরাট নিউজ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সংবাদ সংস্থার মানে গুলোর কাছে কিন্তু একটা বিরাট টপিক হ্যাঁ, হয়ে দাঁড়িয়েছে। হট টপিক সেটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ হোক অথবা ভারতের, ভারতের। বিশেষ করে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বাংলা পত্রিকা বা বাংলা চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর কাছে। তো এটাও একটা বিরাট টিআরপির জিনিস, আমাদের ক্ষেত্রেও আমাদের তাই মনে হচ্ছে। যাই হোক, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মোস্তাফিজ কিন্তু খেলছে না। আইপিএল খেলছে না, এটা পুরো শিওর। এবং সাথে সাথে বাংলাদেশ তার বিপরীতে যেটা করেছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ যেটা টি-20 রয়েছে সেটার ভেন্যু বদলানোর জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা যে প্রতিক্রিয়া সেটা আইসিসি থেকে এখনো পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ যেটুকু বলছে যে আইসিসি সেটা মেনে নিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন করছে। এখন এই মুহূর্তে বড় প্রশ্ন হচ্ছে, যেটা সবার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই আইসিসি মানে বহির্ভূত যে বিসিসিআই এর আইপিএল ট্রফি, এই ট্রফিতে মুস্তাফিজ না খেলার জন্য তাদের কত ক্ষতি হচ্ছে, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা। এবং মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো যে মুস্তাফিজ না খেললে কি হবে। তো ভিডিওটার শিরোনাম হচ্ছে এরকম। হ্যাঁ, এক মোস্তাফিজের সাথে হাঙ্গামা করে কি ডাবল ক্ষতি হতে চলেছে ভারতের? একদম। তো চলো ভিডিওটা দেখেন। হ্যাঁ। কথায় আছে বাদরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। এবারে বিসিসিআই এর ক্ষেত্রেও হচ্ছে সেটাই। কট্টরপন্থী রাজনীতিবিদ, ধর্মীয় গুরু আর কথায় আছে বাদরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। এবারে বিসিসিআই এর ক্ষেত্রেও হচ্ছে সেটাই। কট্টরপন্থী রাজনীতিবিদ, ধর্মীয় গুরু আর সোশ্যাল মিডিয়া পান্ডাদের হইচইয়ে তটস্থ হয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। যেই বলা সেই কাজ। কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের স্টেটমেন্ট হাজির করে কেকেআর। বাদরকে লাই দেওয়ার ফল এবার পেতে শুরু করেছে ওরাও। কলকাতার মালিক শাহরুখ খানের বিপক্ষেই উঠেছে আওয়াজ। মোস্তাফিজকে কেন নিলেন দলে? অকশন টেবিলে না থাকলেও কিং খানকেই চাইতে হবে ক্ষমা। ক্রিকেট অর্গানাইজারদের সময়টা কাটছে ব্যস্ততায়। মাথায় চড়ে বসা মৌলবাদের ভূত তাড়াতে হচ্ছে, ওদিকে খাতা কলম নিয়ে হিসেব কষতে বসছে বাংলাদেশ যে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলবে না, তার জন্য ক্ষতি হচ্ছে কত টাকা। সেই সাথে যোগ হয়েছে নতুন আপদ, আইপিএল সম্প্রচার করা যাবে না সীমানার ভেতরে। মানে ক্ষতির ধাক্কাটা আসছে ওদিক থেকেও, কিন্তু ক্ষতি হচ্ছে কতটা চলুন একটু হিসেব মেলানো যাক। ম্যাচ হলে কত আয় সেটা বের করা গেলেও স্পোর্টস ইভেন্টের রানিং বিজনেস মডেলে খেলা না হলে কত ক্ষতি সেটা বের করা মুশকিলই। প্রভাবশালী ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা এস্টিমেট করার জন্য 3টা সম্ভাব্য সিচুয়েশন ধরে নিয়েছে। প্রথমত, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের 4টা ম্যাচ যদি না হয় এবং ফাঁকা মাঠ পড়ে থাকে, তবে 2,22,000 টিকিট সেলের বিপরীতে ক্ষতিও হতে পারে 10 থেকে 40 কোটি টাকা। যদি টিকিটের দাম 500 থেকে 1500 ধরা হয় আর সেল থাকে 60 থেকে 90%। এস্টিমেটেড দ্বিতীয় পরিস্থিতি নির্ভর করছে আইসিসি আর বিসিসিআই এর ডিলের উপর। ম্যাচ যদি রিপ্লেসড হয় তবে ক্ষতি অনেকটাই কমে আসবে। আর তৃতীয় সিনারিও হতে পারে ম্যাচের তারিখ পরিবর্তন করে ভেন্যু রিসিলেকশন। সেক্ষেত্রে ক্ষতির হাত থেকে বাঁচতে পারে বিসিসিআই, যেটা আইসিসির জন্য নট আ বিগ ডিল। কিন্তু এদিক দিয়ে ক্ষতি পুষিয়ে নিলেও বাংলাদেশ ধাক্কাটা এবার দিয়েছে সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে। বিশ্বকাপের পরে হবে আইপিএল, যেটা করা যাবে না সম্প্রচার। তথ্য মন্ত্রণালয় থেকে এসেছে অফিসিয়াল নির্দেশনা। বাংলাদেশ থেকে আইপিএল দেখা না গেলে তাতে বিসিসিআই এর ক্ষতির পরিমাণ কত তা বের করাও বেশ জটিলই। কারণ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইট বিক্রি করে পুরো সাবকন্টিনেন্টে, অর্থাৎ সেটা বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল আর ভুটানের ক্ষেত্রেও প্রযোজ্য। 2024 থেকে 27 টাইম সাইকেলে এই অঞ্চলে বিসিসিআই রাইটস বিক্রি করেছে ডিজনি স্টার এবং ভিয়াকম 18 এর কাছে $6.2 বিলিয়ন। এই দুই প্রতিষ্ঠান আবার বাংলাদেশের লোকাল স্যাটেলাইট টেলিভিশন অথবা ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছে সাব লাইসেন্সের মাধ্যমে রাইট বিক্রি করে। এই থার্ড পার্টি হোল্ডারদের চুক্তিগুলোর আকার কেমন সেটা জানা যায় না, কারণ নিজেদের স্বার্থেই বিজনেস ডিলগুলো রাখা হয় গোপন। তবে বাংলাদেশ দলের হোম সিরিজগুলোর ক্ষেত্রে বছর 3 ব্রডকাস্ট রাইট বিক্রি হয় সাধারণত $20 থেকে $30 মিলিয়ন। আইপিএল এর ক্ষেত্রে অঙ্কটা নিশ্চয়ই আরো বড়।
ক্ষতির ধাক্কাটা প্রথমে খেতে যাচ্ছে ডিজনি স্টার আর ভিয়াকম 18-এর মতো মিডিয়েটররা, আর সেই খড়গ পরে বিসিসিআই এর ওপর পড়বে তো বটেই। এক মোস্তাফিজ ইস্যুতে বাদর নাচের ক্ষতিপূরণ হিসেবে তার মানে ভারতের ক্রিকেট বোর্ড হারাতে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। টু দ্য পয়েন্টে অঙ্ক কষে ব্যাপারটা বের করা মোস্তাফিজের যে ঘটনাটা সেটা সর্বভারতীয় ক্রিকেট এবং সাথে সাথে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা নাড়া দিয়ে গিয়েছে, অবশ্যই সেটা বলাই যায়। এবং আইপিএল যেটা কিনা বিশ্বের সবচেয়ে মানে ভ্যালুয়েবল যে লিগগুলো হয় তার মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে এনএফএল এর পরে, যেটা হচ্ছে যে আমেরিকার বাস্কেটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের পরে সেকেন্ড রিচেস্ট লিগ হচ্ছে আইপিএল। প্রায় 9.5 বিলিয়নের ওপরে এর ভ্যালুয়েশন রয়েছে। সেখানে মোস্তাফিজ বেরিয়ে যাওয়াতে কিছুটা তো ক্ষতি হলোই, এবং এত বড় একজন বোলার, একজন প্লেয়ার, সেই প্লেয়ার বেরিয়ে গেলে তার সঙ্গে যে একটা প্রভাব যে থাকবেই, একটা ভ্যালুয়েশনের কমতি যে হবে সেটা অবশ্যই আমরা বুঝতে পারছি। সেটা কিছুটা হলেও, এক বিন্দু হলেও কিন্তু ক্ষতি হচ্ছে মানে আইপিএল এর। তো ভারতীয় বোর্ডের ক্ষেত্রে এটা চিন্তার বিষয়, যে বিরাট চিন্তার বিষয়, যে মোস্তাফিজ কি বেরিয়ে গেলে আমাদের অর্থনৈতিকভাবে যে দুর্বলতা আসবে সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। সাথে সাথে পরের ধাপ যেটা আসছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না, যার ফলে কিন্তু সেখানেও টিকিট বিক্রির ক্ষেত্রে মানে প্রায় ধরে নেওয়া যায় 100 কোটি টাকা লসে যাবে এটা। আর সাথে আইপিএল যেটা ব্রডকাস্টিং হচ্ছে না, তার ফলেও একটা বিরাট টাকা যে সমস্ত মিডিয়া নেটওয়ার্কগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষতি হবে, এবং বিসিসিআই এর সেই চাপটা পড়বে, যার ফলে প্রায় দেখা গেল যে কিছু না হলেও 400-500 কোটি টাকার একটা ব্যাপার তো থাকবেই। তো সেই লসটা কিভাবে কাটিয়ে উঠবে বিসিসিআই সেটা দেখার বিষয়, এবং আগামী দিনে কি হয় সেটা নিয়ে কতটা জায়গায় ফেলছে এবং কতটা জায়গায় আসতে পারছে বিসিসিআই সেটা অবশ্যই দেখতে হবে। এবং সাথে সাথে এই যে সমস্যার সমাধান কিভাবে হয় সেটাও দেখতে হবে। আমরা দেখছি যে মোস্তাফিজ নিয়ে একটা বিরাট কিছু মানে ইস্যু তৈরি হয়ে গিয়েছে এর আগে। যদিও আমি দেখেছি, যদিও এটা বলতে দ্বিধা নেই, যে যখন মোস্তাফিজ নিজেকে এখানে করেছে, মানে আইপিএল খেলার জন্য নিজের নাম নথিভুক্তকরণের করেছিল, তার আগে কিন্তু অনেকেই বলেছিল যে ভারতে কেন খেলতে যাবে, মানে মোস্তাফিজকে খেলা উচিত নয়, ঠিক আছে, দেশ বিরোধী কাজকর্ম, ইন্ডিয়া বয়কট যেটা চলছিল সেই সময় কিন্তু মোস্তাফিজের এই ডিসিশনটাকে নেগেটিভভাবে নেওয়া হয়েছিল। কিন্তু যখন ভারতের তরফ থেকে তাকে দেওয়া হলো সেইখানে কিন্তু আবার উল্টো জিনিসটা ঘটছে, যে ভারত কেন নিল না, বা এটা অ্যাকচুয়ালি কিন্তু বোর্ড, আমরা যতটুকু জানছি যে বোর্ডও কিন্তু জানে না যে তাকে বাদ দেওয়া হয়েছে, কে বাদ দিল, কিভাবে বাদ দিল, পুরো বিষয়টাই এখনো পর্যন্ত ভেতরে ঢোকা হয়নি। তবে একটু অন্য ধরনের ব্যাপার স্যাপার হয়েছে মনে হচ্ছে। যাই হোক, যেটা লস সেটা যেভাবেই হোক ক্ষতিপূরণটা করতে হয়, সেটা বিসিসিআই জানে কি করবে না করবে। বাকি যেটা ক্রিকেটের ভালোর জন্য সেটা অবশ্যই করা দরকার, সেটা দুই পক্ষকেই স্ট্যান্ড নিতে হবে, দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের জানার মধ্যে আরও কিছু থাকলে তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর বিশেষ কিছু নয়, আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।